হামলায় জ্বালানি ছড়িয়ে অগ্নিকূপ তেহরান। বিমান বাহিনীর সদর দপ্তরে ব্যাপক হামলা। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে ক্ষয়ক্ষতি। সৌদিতে বাংলাদেশি সহ 2 জনের প্রাণহানি। স্থানীয় সময় রোববার তেহরানে অবস্থিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর সদর দফতরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, একদিনে ইরানের ভেতরে প্রায় 140টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কোম ও ইস্পাহান শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এর আগে তেহরানের কয়েকটি জ্বালানি ডিপোতে হামলা চালায় তেল আবিব। ওই হামলার পর ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলতে দেখা যায়। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। সেই ধোঁয়ার প্রভাবে শহর থেকে কয়েক ডজন মাইল দূরেও কালো বৃষ্টিপাত দেখা যায়। শ্বাসকষ্টে ভুগছেন বাসিন্দারা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মধ্যেই মার্কিন জ্বালানি মন্ত্রীর দাবি, ইরানের তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়নি। তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। লেবাননেও চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। ক্ষেপণাস্ত্রের আঘাতে আইআরজিসির কয়েকজন কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। এদিকে সোমবার ভোরে ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। অঞ্চল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। এর আগে অঞ্চলটিতে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেল আবিবে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। এই হামলায় ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলা অব্যাহত রয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। ইরানের ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইরাকের ইরবিলে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দখলদার ইসরায়েল আবারও জ্বালানি স্থাপনায় হামলা চালালে এই অঞ্চলের অন্যান্য দেশের তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। এদিকে ইরানের সরকারের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় অংশ না নিতে ইরানি কুর্দিদের আহ্বান জানিয়েছে সিরিয়ার কুর্দিরা। মার্কিনিরা বিপদে ফেলে চলে যাবে বলে সতর্ক করেছে তারা। চলমান সংঘাতের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনিকে। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির 88 ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। তারা সবশেষ ভোটাভুটিতে মোস্তফা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেন। মোস্তফা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তাকে অভিনন্দন জানিয়ে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের সঙ্গে চলছে সংঘাত। মধ্যপ্রাচ্যে আকাশ হয়ে উঠেছে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সংঘর্ষে মঞ্চ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রতিশোধকমূলক পাল্টা আঘাতে ইরানের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে। ফলে টানা হামলা পাল্টা হামলায় ক্রমেই অস্থির হয়ে উঠেছে পুরো অঞ্চল। এই